হ্যালো স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ আর ওয়েল। প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সব ভালো আছো। আজকের আমার 8th ক্লাস। তো ক্লাসের শুরুতেই আমি যে পূরক কোণের কোণানুপাতের উপর আলোচনা করেছিলাম ও কিছু অঙ্ক করেছিলাম, আমি আরও কিছু অঙ্ক আজকের করব। প্রথমে I shall work out few sums on trigonometric ratios of complementary angles. Already I have written down 3 sums on the board. I am working out. First of all, you write down in your copy. আগে তোমরা ভালো করে লিখে নাও, তারপরে আমি শুরু করছি। একটু দেখিয়ে নাও ওটা, শোনো। আচ্ছা, আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছ। যেহেতু পূরক কোণের কোণানুপাত ম্যাটার অফ trigonometrical ratios of complementary angles, up to this I think you have understood, and already I have told that if tan alpha equal to tan beta, from that according to your syllabus you conclude alpha equal to beta. তোমাদের আগেই বলেছিলাম যদি এরকম tan alpha সমান tan beta বা sin alpha সমান sin beta বা cos alpha সমান cos beta ইত্যাদি হয়, তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী সিদ্ধান্ত হবে alpha equal to beta. তাহলে we have got that form, tan alpha equal to tan beta, therefore 4 theta equal to 90 degree minus 6 theta, therefore 4 theta plus 6 theta equal to 90 degree. From that theta equal to 90 degree by 10 equal to 9 degree. Therefore 5 theta 5 into 90 degree 9 degree, sorry, 45 degree. This part is one answer. Then next part, therefore we have to find sin 5 theta. Sin 5 theta is equal to sin 45 degree equal to 1 by 2. The sum is finished. You see and follow, then write quickly. দেখো, বোঝো, তাড়াতাড়ি লিখে নাও। নিশ্চয়ই তোমরা বাড়িতে প্রচুর অঙ্ক টঙ্ক করছো। এখন তো শুধু বাড়িতে থাকা, খাওয়া দাওয়া আর পড়াশোনা, আর কিছু হয়তো সিনেমা টিনেমা দেখো। আচ্ছা, এবার এটা মুছে দিচ্ছি। আমাদের দ্বিতীয় অঙ্কটা করার আগে একটু বুঝিয়ে দিই। ফার্স্ট ইউ try to understand. You see on the right side angles are 73 degree 61 degree, and the left hand side you see angles are 73 degree 61 degree, at the denominator 17 degree 29 degree. That means we have to keep intact these two angles 73 degree 61 degree. একটু ভালো করে খেয়াল করো, ডান দিকে কোণ আছে 73 ডিগ্রি 61 ডিগ্রি, বাম দিকে দেখো 73 ডিগ্রি 61 ডিগ্রি তো আছেই, তাছাড়া আছে 17 ডিগ্রি 29 ডিগ্রি। তাহলে যেহেতু ডান দিকে 73 ডিগ্রি 61 ডিগ্রি ব্যাপার আছে, তাহলে আমরা বাম দিকে ওই দুটো কোণই শুধু রাখবো। তার মানে আমাদের 17 ডিগ্রি আর 29 ডিগ্রি এই দুটো কোণকে পরিবর্তন করতে হবে ওই পূরক কোণের কোণানুপাতের যে আমাদের তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী। তাহলে আমি অঙ্কটা করছি। বামপক্ষ tan 73 degree plus cot 61 degree
tan 17 degree plus cot 29 degree। আমি বলেই দিয়েছি যে 73 ডিগ্রি 61 ডিগ্রি কোণ দুটো রাখবো আমরা। We shall keep intact 73 degree and 61 degree angle. That means we have to change the 17 degree angle and 29 degree angle. Tan 73 degree cot 61 degree. Tan 17 degree can be written as 90 degree minus 73 degree. Try to follow this. In place of 17 degree we are writing 90 degree minus 73 degree. 17 ডিগ্রির জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি লিখলাম, কারণ 17 ডিগ্রি আর 73 ডিগ্রির যোগফল 90 ডিগ্রি, আর পূরক কোণের কোণানুপাতের ধারণা ব্যবহার করব। cot, this is to be changed, 90 ডিগ্রি মাইনাস হাউ মাচ, কত হবে দেখো, 29 আর 61 যোগফল 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা হবে 61 ডিগ্রি। এটাই ইম্পর্টেন্ট ব্যাপার, দেখে নাও, মনে হয় বুঝতে পারলে। tan 73 ডিগ্রি cot 61 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে cot থিটা, তাহলে দিস বিকামস cot 73 ডিগ্রি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, tan 61 degree. Now I see right hand side tan ratio cot ratio. That means this cot is to be changed as 1 by tan and this tan is to be changed as 1 by cot. Numerator remains same, log একই থাকলো। One by tan 73 degree plus 1 by cot 61 degree. দেখো ভালো করে, এই অঙ্কটা আমাকে অনেক ছাত্ররাই মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে প্রতি বছরই। তো তারপরের ধাপটা নিশ্চয়ই লব একই থাকছে, এবার এটা আমরা ভগ্নাংশের যোগ করার নিয়ম সাধারণ। tan 73 ডিগ্রি cot 61 ডিগ্রি cot 61 ডিগ্রি tan 73 ডিগ্রি। তাহলে দেখো লব দুটো একই, এরকম ভাবে কাটো, খেয়াল রাখো যেন এখানে এক লেখো। We can cancel like that, but remember you must write here 1, otherwise it will be quite meaningless. Then next step is that is your RHS part. ভালো করে দেখো, খুবই সুন্দর অঙ্ক, কঠিন ব্যাপার কিছুই নয়, পূরক কোণের কোণানুপাতের ধারণা ব্যবহার করা হয়েছে। আর এই স্টেপটাতে অবশ্যই এক লিখবে, আর না হলে এটা কাটার দরকারই নেই, ডাইরেক্ট এটা ইকুয়াল টু এটা লেখো। যদি এই যে এখানে গুণ ভাগের কাটাকাটি আর কি, দিস ইজ এ ম্যাটার অফ ক্যান্সেলেশন ডিউ টু মাল্টিপ্লিকেশন ডিভিশন, দেয়ারফোর ইউ মাস্ট রাইট হেয়ার 1. If you don't like that, then you need not cancel. Just after this step you write this. চাচ্ছিলাম আরেকটা করে দিতে, করে দিই, একটা আছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। এখানে বলেছে যে এ বি এই দুটো কোণ পরস্পরের পূরক, অ্যাঙ্গেলস এ অ্যান্ড বি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার,
then we have to show the matter. Since A and B are complementary to each other, যেহেতু এ বি পরস্পরের পূরক বাংলায়, therefore A plus B equal to 90 degree. I take angle B equal to 90 degree minus A angle. Now we have to show sum of sec square A and sec square B. Therefore sec square A plus sec square B is equal to sec square A plus, I write in place of B 90 degree minus A, sec square within brackets 90 degree minus angle A. Then sec square A plus sec 90 degree minus theta, that is cosec theta, therefore this will be cosec square A. Now we have to show that sec square A plus sec square B is equal to sec square A into sec square B. That means we have to express in product form. আমাদের যোগফলটাকে গুণফলের আকারে প্রকাশ করতে হবে, তাহলে অবশ্যই এই প্লাস অবস্থায় রেখে দিয়ে কোনো কাজ নেই। এবার আমরা সেক স্কোয়ারে কোসেক স্কোয়ার এ কে এদের যে সূত্র সেক স্কোয়ার এ সমান 1/cos স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ সমান 1/sin স্কোয়ার এ, সেটা বসিয়ে দিয়ে পরের অংশে যাচ্ছি। উই আর ট্রান্সফর্মিং by writing the formula. দেখো এবার আমরা সাধারণভাবে যেমন যোগ করে সেইভাবে করি। লব হয়ে যাচ্ছে, দেখো sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো লবে আমাদের অভেদ চলে এসছে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, যার মান হচ্ছে 1। উই হ্যাভ গট in the numerator sin square a plus cos square a, and that will be equal to 1. Then 1/cos square a into sin square a. That means 1/cos square a into 1/sin square a. That means sec square a into cosec square a. Now we have to we have to show this is equal to sec square a into sec square b. Now I again convert a to b by writing a equal to 90 degree minus b, and first part is already obtained, cosec square 90 degree minus b, that means sec square a into sec square b. Proved. You see, sum of sec square a and sec square b is equal to sec square a into sec square b, that is product of sec square a and sec square b. Thus the matter is proved.